চাঁপাইনবাবগঞ্জে সড়ক নির্মাণ না হওয়ায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ করেছেন স্থানীয়রা। দীর্ঘদিনেও সড়কটি নির্মাণ না হওয়ায় ব্যতিক্রমে এই কর্মসূচি পালন করেন তারা। রোববার দুপুর ৩টার দিকে সদর উপজেলার চর দেবীনগরের মরা নদী সংলগ্ন সড়কে স্থানীয়রা এই কর্মসূচি পালন করে। আমরা এই রাস্তাটা চেয়ারম্যানের কাছে চেয়ে পাচ্ছি না, এজন্য আমরা এখন এই রাস্তা দিয়ে ধান লাগাচ্ছি। এই রাস্তাটা আমাদের অনেক সমস্যা হচ্ছে, যার কারণে কোনোভাবে আমরা চলাফেরা করতে পারছি না। বাধ্য এখন আমরা রাস্তায় ধান লাগাচ্ছি। সরেজমিনে দেখা যায় সড়কে হাঁটু পানি, কাদায় ডুবে আছে। অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে হয় কাঁধে তুলে। স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের প্রতিদিন পাড়ি দিতে হয় দুর্ভোগের পথ। মাঝে মধ্যেই বই খাতা নিয়ে পিছলে পড়ে যায়, নিরুপায় হয়ে বাড়ি ফিরে যেতে হয়। কৃষকেরা তাদের ফসল নিয়ে বাজার যেতে পারে না কাদার কারণে। হ্যাঁ, আমরা অবশ্যই রাস্তায় ধান লাগিয়ে সরকারের কাছে এটা আমরা চাইতেছি যে আমাদের রাস্তাটার ব্যবস্থা যেন করে দেয়। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মুজিবুর রহমান বলেন, আমি এলাকাবাসীর জন্য অনেকবার এলজিইডি কার্যালয়ে জানিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। এই ৫ কিলোমিটার সড়ক নির্মাণ হলে ভোগান্তি ঘুচবে প্রায় ৩০,০০০ মানুষের। উপজেলার দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এই ৫ কিলোমিটার সড়ক এখন অবহেলিত। তবে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, দ্রুত এই রাস্তা নির্মাণ কাজ শুরু হবে। দিক দিয়ে গোটা ইউনিয়ন যতটুকু হবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।